বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সম্মানীরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আরও একটি বিষয় নিয়ে। আমাদের আজকের গণিত বিষয়ের আমাদের যে বিষয়টি নিয়ে আমাদের আজকে আলোচনা, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত দেখব। তো আমরা আজ তাদের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটি হতে আমরা আজ কিছু বিষয় দেখব। তো আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা আজ 104 পৃষ্ঠার উপরে যে বিয়োগগুলো রয়েছে সেই বিয়োগগুলো কিছু কিছু অংশ আমরা দেখে দেওয়ার চেষ্টা করব, কিভাবে আপনারা পাশাপাশি বিয়োগগুলো শেখাতে পারেন এবং এর সাথে ওপর নিচ যে বিয়োগগুলো রয়েছে সেগুলো কীভাবে শেখাতে পারি। এবং এর সাথে আমাদের কিছু কথার অঙ্ক রয়েছে। সর্বমোট আমাদের এখানে কথার অঙ্ক রয়েছে 5টি, তার মধ্যে আমরা আজ 2টি নিয়ে আলোচনা করব, 2 এবং 3 নিয়ে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো এই বিয়োগগুলোর জন্য আমরা আমাদের ছোটো সম্মানীদের যে পাঠ্য বইটি রয়েছে সেই বইটি তো আমরা অবশ্যই সঙ্গে রাখবো। এর সাথে আপনার ছোটো সম্মানীদের কীভাবে শেখাবেন তার পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। তো এখন কথা হলো যে আমরা আমাদের ছোটো সম্মানীদের এই পাশাপাশি বিয়োগগুলো কীভাবে শেখাতে পারি সেটি একটু দেখে নেব। এই একক, এই একক, এই দশক, এই দশক, বা আমরা তাদেরকে যেটি বোঝাতে পারি সেটি হলো এই ডান পাশের এবং এখানকার ডান পাশের এবং এখানকার বাম পাশের এবং এই বাম পাশ যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা বিয়োগ করতে বা শেখাতে পারি। তাহলে এই বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা অবশ্যই বিয়োগ যাবে। তো 7 থেকে 3 বিয়োগ করলে আমাদের 4 এবং 3 থেকে 1 বিয়োগ করলে 2। আচ্ছা, এরপরে আমাদের এখানে 4 নম্বর দেওয়া রয়েছে। তো এই 9 থেকে আমরা 7 বিয়োগ করব 2 এবং 6 থেকে 1 বিয়োগ করলে আমাদের 5। তো আমাদের ছোটো সোনামণিরা যে কাজটি করে থাকে সেটি আমরা একটু দেখে নেব। এখানে আমরা তাদের মতো করে আমরা এখানে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এই পাশাপাশি বিয়োগগুলো কিছু দেখানোর চেষ্টা করব এবং এই ওপর নিচ যে সংখ্যা দিয়ে যে বিয়োগগুলো হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো তারা যে কাজটি করে এই 7 থেকে 3 থেকে বিয়োগ করে 4 এই পাশে বসিয়ে দেয় এবং 3 থেকে আমাদের 1 বিয়োগ করে যে 2 হবে সেটি তারা এ পাশে বসিয়ে দেয়। অর্থাৎ তাদের যে ধারণাটি সেটি হলো যে ডান পাশ বা বাম পাশ বা এই একক এবং দশক এই বিষয়টি তাদের যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু তারা এই বিষয়টি এমনভাবে করে থাকে। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আশা করছি আমাদের এই যে সমস্যাটি এই সমস্যাটি আপনাদের ছোটো সময় যারা রয়েছে তাদের এইভাবে শেখালে আশা করছি সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো আমরা দেখে নেব আরও 2টি বিষয়, 2 এবং 5। তো এখানে 9 রয়েছে এবং এখানে 7 রয়েছে 2 বিয়োগ করে, এখানে 4 রয়েছে, এখানে 1 রয়েছে 3 এবং এখানে 3 থেকে 1 বিয়োগ করলে আমাদের 2 এবং 8 থেকে 2 বিয়োগ করলে 6। এখন আমরা দেখে নেব আমাদের 7 নম্বরের এবং 10 নম্বরের সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি ওপর নিচ, এবং আমরা আমাদের ছোটো সময়দের কীভাবে শেখাতে পারি। তো 7 নম্বরে যেটি রয়েছে 5, 9 এবং নিচে 2, 2 এবং 10 নম্বরে যেটি রয়েছে সেটি হলো 7, 7 এবং হলো 5, 3। আচ্ছা, এখন আমরা এখানে দেখে নেব আমরা আমাদের ছোটো সময়দের কীভাবে শেখাবো। তো এখানে 9 বিয়োগ 2 রয়েছে, তাহলে আমরা তাদেরকে এই একক এবং এই দশক এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করে নেব এবং আমাদের ছোটো সময়দের এইভাবে শেখানোর সঠিক পদ্ধতি। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দেখছেন। যদি আজকে ভিডিওটি কেউ নতুন দেখে থাকছেন তাহলে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। এবং আমাদের যেহেতু নতুন বই, আমাদের আজকের যেহেতু ভিডিওটি আমাদের 2023 খ্রিস্টাব্দ হতে নতুন বই এসেছে এবং এর আগে এটি ছিল না, না টেনে দেখার চেষ্টা করব। তো আমরা একটু সময় নেব এবং পুরো বিষয়টি দেখার চেষ্টা করব। তো এই 9 থেকে 2 বিয়োগ করলে আমাদের 7 এবং 5 থেকে 2 বিয়োগ করলে আমাদের 3। ঠিক এখানেও 7 থেকে 3 বিয়োগ করলে 4 এবং 7 থেকে 5 বিয়োগ করলে 2। তো এই ছিল আমাদের বিয়োগের বিষয়। আমরা এখন দেখে নেব আমরা আমাদের ছোটো সময়দের কথার অঙ্কগুলো কীভাবে সমাধান করতে পারি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। তো আমরা না টেনে আমরা পুরো বিষয়টি দেখার চেষ্টা করব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা এখন যেটি দেখে নেব সেটি হলো আমাদের ছোটো সময়দের 2 এবং 3-এর যে সমস্যা রয়েছে কথার অঙ্ক সেগুলো। আর অবশ্যই কিন্তু আমরা বইটি রাখবো। তো আমাদের 2 নম্বর যেটি রয়েছে যে স্বামী 75 টাকা নিয়ে দোকানে গেল, সে একটি খাতা ও একটি কলম কিনলো, দোকানদারকে
টাকা দিল, তার কাছে কত টাকা রইল। এবং 3 নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটি হলো রিয়াদের বাগানে এতটি আম গাছ ও এতটি কাঁঠাল গাছ আছে, তাদের বাগানে কোন গাছ বেশি আছে এবং কতটি বেশি আছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা কীভাবে করতে পারি আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আর আমরা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করব। তো আমরা যেভাবে লিখব সেটি হলো 2 নং সমস্যার সমাধান এটি। আর নিচে যেভাবে লিখব সেটি হলো স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা। আচ্ছা, এবং যেটি বলেছিল যে সে একটি খাতা ও একটি কলম কিনলো, দোকানদারকে 53 টাকা দিল। তা আমরা যে কাজটি করব সেটি হলো যে এখানে আমরা এমনভাবে লিখতে পারি যে একটি খাতা ও একটি কলম কিনলো এত টাকা, বা দোকানদারকে দিল এত টাকা, যে কোনো একটি লিখলেই হবে, যেটি ভালো মনে হয়। তো এখানে আমরা যেটি লিখব সেটি হলো যে দোকানদারকে দিল 53 টাকা। এবং আমরা সুন্দরভাবে এখানে টেনে নেব। এবং এই ধরনের বা যদি রইল কথাটি ব্যবহার হয় তাহলে আমরা এটি অবশ্যই তাদেরকে বলবো যে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই তাকে বিয়োগ করতে হবে। তার কাছে রইল, বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করলে 2, এবং 7 থেকে 5 বিয়োগ করলে 2, এত টাকা। এবং উত্তর 22 টাকা। আচ্ছা, এখন আমাদের আরেকটি যেটি সমস্যা রয়েছে সেই সমস্যাটি আমরা একটু দেখে নেব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা আমাদের ছোট্ট সোনামণিদের বাসা থেকে কিভাবে সহযোগিতা করতে পারি তার পুরো বিষয় নিয়ে আলোচনা আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা এখন যেটি কাজ করব সেটি হলো আমাদের পরবর্তী যে সমস্যাটি আমাদের 3 নম্বরে খুবই চমৎকার একটি বিষয়, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এখানে আমরা সুন্দরভাবে লিখব যে 3 নং সমাধান। দুভাবে হবে, 3 নং সমস্যার সমাধান বা 3 নং সমাধান। এটি আপনাদের বিষয়, আপনাদের ছোটো ছোটো যেভাবে বলবেন তারা এইভাবেই নেওয়ার চেষ্টা করবে। 3 নং সমাধান আমরা দিয়েছি, এবং আমরা যে কাজটি করব এখন আপনাদেরকে অঙ্কটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো, এবং এই সমস্যাটি একটু আলাদা রকম, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত দেখব। তো আমরা যে কাজটি করব সেটি হলো যে রিয়াদের বাগানে আম গাছ আছে আমাদের 57টি ছিল, 57টি, এবং কাঁঠাল গাছ আছে 33টি। তো এই ধরনের সমস্যার জন্য আমরা কি করতে পারি আমরা একটু সুন্দরভাবে দেখে নেব। এবং এখানে একটি চমৎকার বিষয় বলেছে যা কিনা আমাদের এখন থেকে ছোটো সময়দের ক্লিয়ার না করলে তারা পরবর্তীতে কিন্তু আর পারবে না। সেক্ষেত্রে আমাদের এখানে যেটি বলেছে সেটি হলো যে তাদের বাগানে কোন গাছ বেশি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে আমাদের 57 সংখ্যাটি বড়, সেহেতু আম গাছ। তো এক্ষেত্রে আমরা আমাদের ছোটো সময়দের যে কাজটি করব সেটি এইটি বোঝানোর জন্যে আমরা যেটি লিখব সেটি আমরা একটু দেখে নেই। নিচে যেটি লিখব আম গাছ বেশি আছে, এবং বিয়োগ করব অবশ্যই। 7 থেকে 3 বিয়োগ করলে 4, 5 থেকে 3 বিয়োগ করলে 2, অর্থাৎ 24টি। উত্তর দিয়ে 24টি। এখন কথা হলো যে এখানে কিন্তু 2টি অপশন বলেছে, সেটি হলো কোন গাছ বেশি আছে এবং কতটি বেশি।
তো এই 24টি তো আমাদের ঠিকই আছে, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে দুটি বিষয় রাখতে হবে। এটি গেল একভাবে আগের সমস্যাগুলোর মতো করে। তো আমরা এখন দেখে নেব আসলে এইটির পরিবর্তে আমরা কি লিখতে পারি। সেটি হলো যে আমাদের এখানে লিখতে হবে যে আম গাছ বেশি আছে, এটি একটি, এবং 24টি। আচ্ছা, এই দুটি ছিল আমাদের আজকের এই 3 নং সমস্যার সমাধানের পুরো বিষয়টি। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের ছোটো সময়দের যদি উপকারে এসে থাকে আপনাদের শেখানোর ক্ষেত্রে, আশা করছি আপনারা আজকের চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমরা পরবর্তী আপডেট যেগুলো পাবো সেগুলো আমরা একটু দেখে নেব। এবং আমরা আপনাদের যেহেতু বই থেকে দেখিয়েছি এবং অনেকেই ভিডিওগুলো কিন্তু কেটে দেখেন, সেটি আমরা ওই কাজ করব না। তো আমরা এই প্রথম শ্রেণীর আমরা আজকে যে গণিত বিষয় নিয়ে আলোচনা করছি, এটির সাহায্যে আমরা আমাদের ছোটো শ্রেণীদের আজকের যে আমাদের পৃষ্ঠা সেটা হলো 104 এবং পর্ব ছিল 1, যা কিনা আমরা বইয়ে দেখিয়েছি, এবং 104 পৃষ্ঠার কী কী ছিল সেগুলো নিয়ে আমরা এখানে শুধু তুলে ধরে আপনাদেরকে সর্বমোট 1 2 3 4 5 6টি বিয়োগ নিয়ে আলোচনা করার সাথে কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। যদি আজকের ভিডিওটি বিন্দুমাত্র উপকারে আসে, আশা করছি প্রথমত শেষ পর্যন্তই যে আপনারা দেখেছেন, এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামতগুলো রয়েছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের ছোটো সময়রা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা, ইংরেজি, গণিত এই বিষয়ের উপরে আমরা যথেষ্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন এবং আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।